আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব কলার থোড় দিয়ে ইলিশ মাছের ঘাটি করব। আমি কলার থোড়গুলোকে প্রথমে কাইটে পরিষ্কার পানিতে ধুইয়ে নিছি এবং আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। এটাকে ঢাইলে দেব, লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। আমি এটাকে নামিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিলাম, লাগছে ইলিশ মাছের মাথা এবং একটা লেজ ছিল ওইটা দিছি। আর এই জায়গায় লাগতেছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কাঁচামরিচ কাটা, আদা বাটা, রসুন বাটা। আর এখানে নিয়েছি একটু চাউলের গুঁড়া। এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম মাছটাকে কষানোর জন্য। আর আমি ফুলটাকে ঠান্ডা করার পরে ব্লেন্ডার জারে দিয়ে আমি একটু পেস্ট করে নেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে কাটা। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। মশলা কষানোর জন্য দিব একটু পানি, যাতে মশলা নিচে পুড়ে না যায়। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মিষ্টি রান্না করবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেবো। কলার থোড়টাকে আমি টেপের নিচে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এখন আমি এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দেবো। মশলাটা কষানো শেষ। এখানে আমি মাছ দিয়ে দেবো, কিছুক্ষণ কষায় নেব। এখন আমি এখানে বেশটুকু পানি দিয়ে দেবো মাছগুলোকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আপনাদের ঢেকে রেখে দেবো। আমি এখন থোড়টাকে ব্লেন্ডার জারে দিছি, ব্লেন্ড করে দেবো। ঢাকনা উঠে দেখি, ঢাকনা উঠে দেখলাম দেখি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু জাল দেবো, মাছগুলোকে একটু ভেঙে দেবো। ব্লেন্ডারের জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ডের মধ্যে ঢেলে নেবো। একটা বাটিতে ঢেলে নিলাম, ঢেলে একটা হয়েছে। ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিছি, এটাকে সাইডে দেবো। কালারটা হালকা হালকা দেখাচ্ছে, একটু হলুদ দিয়ে দেবো। ঢেকে দেবো। এক পাশে নামিয়ে রেখে তেলে দেবো। তেল নামিয়ে রাখলাম। এখানে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, শুকনো মরিচ, মাঝখান দিয়ে একটু রসুন, আস্ত রসুন, এগুলো পেঁয়াজ কুচি, কাঁচা জিরা। তাহলে ভালো একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢেলে দেবো। চুলার উপরে বসাই দেব। চাউলের গুঁড়া দিয়ে রাখছি, এটাকে দিয়ে পিটুলু দিয়ে দেবো। এখন আমি এই পিটুলু তৈরি করার জন্য এখানে চাউলের গুঁড়ার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, মিক্সড করে নেব। আমাদের এলাকায়, আমাদের পাবনাতে এই এটাকে পিটুলু বলে। আপনাদের কার এলাকায় কি বলে কমেন্টে জানিয়ে যাবেন।
এটা একটা খুব সুস্বাদু খাবার, আমার খুব ফেভারিট একটা খাবার। কলার থরের ঘাটে, আমাদের পাবনাতে এটাকে কলার থরি বলে, অনেকে অনেক জায়গায় আবার এটাকে কলার মোসা বলে, কিন্তু আমরা কলার থরি বলি। মানে আমি পিটুলুটা দিয়ে দিলাম। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খাবারের, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার পছন্দের একটা খাবার। এখন একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া। মিশিয়ে দেবো, নামিয়ে দেবো। রাখছি, আসসালামু আলাইকুম। আজ এখানেই, আবার দেখা হবে অন্য আরেকদিন। আর এই ঘাটি যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই দাওয়াত রইল, আমার বাসায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।